আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার এই লাইভে স্বাগতম। তো লাইভটা এসেছি কি কারণে আপনারা হয়তোবা দেখছেন যে লাইভের স্ক্রিনে কি দেখা যাচ্ছে। লাইভের স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে আমি চুলার পাড়ে আসি, চুলার পাড়ে ইফতারের আগ মুহূর্তে এই যে গ্যাস নেই, এই যে গ্যাস নাই, গ্যাস নাই, গ্যাস নাই, দেখতে পারতেছেন তো সবাই না? তো এই রমজান মাস, সিয়াম সাধনার মাস, এখানে সারাদিন রোজা রেখে বাসায় গ্যাস না থাকলে আসলে ইফতারটা কিভাবে বানানো হবে সেটা আসলে আমার জানা নেই। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা থাকে এবং কিভাবে গ্যাসের সমস্যার সমাধান করা যাবে সেটা দ্রুত দেখতে হবে। সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো কেউ দেখতে পারে, উদ্যোগ নিয়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা অবশ্যই দেখা উচিত যে গ্যাসের অভাবে মানুষ সারাদিন ক্লান্ত শরীরে রোজা রেখে ইফতারটা বানাতে পারছে না। তো সেক্ষেত্রে বাইরের থেকে ইফতার কিনে খেতে হয়, ঠিক আছে? বাইরের থেকে ইফতার কিনে খেয়ে আসলে কতখানি আসলে ইফতার করা যায়, বা ইফতারের দামটাও তো অনেক বেশি, বাইরের সব দ্রব্যমূল্যের দাম বেশি, যেহেতু বাইরে ইফতার করলে সেই ইফতারটার দামও বেশি। তো এই যে গ্যাস নেই, গ্যাস এখনো আসছে না। ইফতারের আগ মুহূর্তে আর মাত্র 5 মিনিট বা 10 মিনিট আছে, যে ঘড়ির দিকে তাকালে দেখা যাচ্ছে আর 10 মিনিটও নেই। হ্যাঁ, 10 মিনিট না, 7 মিনিট আছে। তো ইফতার গ্যাস আসবে কখন, আর ইফতার বানাবে কখন, আর ইফতারটা খাবে কখন? সারাদিন রোজা রেখে ক্লান্ত শরীরে যদি ইফতারটাই ঠিক মতো খেতে না পারে যারা রোজা রেখেছে মুসল্লিরা। তো এটা আমি মিরপুর 7 নাম্বার থেকে করছি লাইভটা। তো মিরপুর 7 নাম্বারে গ্যাস সংকট অনেক দিন যাবতই, আর এই রমজান মাসে আসলে সংকটটা আরো বেশি, বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে যদি গ্যাস না থাকে সেক্ষেত্রে কিন্তু ইফতার বানানো অনেক কঠিন ব্যাপার হয়ে যায় সবার জন্য। এটা আমি আমারটা দেখাচ্ছি, আমি আশা করি এই এলাকার মোটামুটি সবারই একই অবস্থা। তো এইভাবে গ্যাস না থাকলে আসলে ইফতার বানানো যায় না, বা প্রত্যেকদিন ইফতার কিনে খাওয়াটাও কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। প্রত্যেকদিন ইফতারের দাম যেহেতু অনেক বেশি, প্রত্যেকটা প্রোডাক্টের দাম অনেক ছোট ছোট করে বানায় এবং দাম অনেক বেশি রাখে, যার কারণে বাইরে থেকে ইফতার কিনে ইফতার করা একটা ফ্যামিলির জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। 10 জন বা 7 জন বা 8 জন লোকের ইফতার কিনে সেটা প্রত্যেকদিন করাটা অনেক টাফ হয়। তো যদি গ্যাসই না থাকে তাহলে আসলে ইফতার করবে কি? পানি দিয়ে ইফতার করা ছাড়া আসলে কিছু নেই। হয়তোবা আহ ইফতার কিনা যাবে কিন্তু অনেক বেশি খরচটা পড়বে। তবে গ্যাসটার জন্য কিন্তু অবশ্যই সরকারের পদক্ষেপ, দ্রুত পদক্ষেপ কামনা করছি। আমার লাইভটা এখানে শেষ করছি। যারা দেখবেন ইচ্ছা করলে লাইভটা শেয়ার করতে পারেন, কারণ সবার জলকল্যাণে কিন্তু এই লাইভটা করা। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।